হ্যালো এভরিওয়ান, আজকে এসেছিলাম লালকেল্লা দিল্লিতে। লালকেল্লার ভেতর বাইরে সব জায়গা আজকে দেখাবার চেষ্টা করছি। ফ্রন্ট গেট বা এন্ট্রি গেট, এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে একটা সময় জল ভরা থাকতো আর সব সাংঘাতিক কুমির ছাড়া থাকতো, যাতে এখান দিয়ে কেউ এলে, এই দিক দিয়ে যদি কেউ অ্যাটাক করে, তাতে এই জায়গাটাকে পেরিয়ে না যেতে পারে ঘোড়া নিয়ে। এখানে পুরো জল ভরা থাকতো একটা সময়। সামনে যেটা আছে সেটা হচ্ছে এন্ট্রি গেট। দেখতে পাচ্ছেন একটা তোপ লাগানো আছে বড়, এটা হচ্ছে এন্ট্রি গেট। खाली ये शहर में এত বড় জায়গা, এই জায়গাতে সব জল রাখা থাকতো, জল ভরা থাকতো, আর এখানে কুমির পুষে রাখা হতো। এখন চলুন মেন রাস্তার দিকে এগিয়ে যাই। যে এন্ট্রি গেট সামনে দেখা যাচ্ছে, মেন এন্ট্রি গেটের দিকে চলে যাই। এই সামনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে যখন ভিআইপি প্রোগ্রাম হয়, প্রাইম মিনিস্টার আসে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের জন্য, ডাইরেক্ট তখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। এটা কিন্তু পাবলিকের জন্য থাকে না, এটা পাবলিকের জন্য নয়, এটা ভিআইপিদের জন্য। সামনে গেট এবং ওপরে দেখুন ফ্ল্যাগটি উঠছে, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। চলুন মেন গেটের ভেতর দিয়ে ঢুকছি। এখানে দেখুন একটি বাজার লাগানো আছে। এই বাজারটি কিন্তু সেই মোগল জামানার,
মোগলদের সময়ও যারা মোগলদের বেগম ছিল তাদের যাতে বাজারে বাইরে যেতে না হয়, কোনো কিছু কেনার ইচ্ছে হলে তারা যাতে কিনতে পারে, সেই জন্য এখানেই চুড়ি এবং বিভিন্ন জিনিসের বাজার এখনও যেটা আছে, দু একটা দোকান। তখন এটা খুব বড় এবং মেন একটি বাজার ছিল। এটি লালকেল্লার ভেতরে। ওপরের সিনারিওটা দেখুন খালি। এবার দেখুন কত লম্বা। এটি পুরোনো দিনের সেই বাজার। কাপড়ের দোকান আছে, বিভিন্ন দোকান আছে। এবার উপরের ডিজাইনটা ছিল না, এখানে একটা সময় মোগলদের সময় এখানে লাগানো থাকতো সোনা। চলুন এবার আগে যাওয়া যাক। আছে নবাবখানা, দিওয়ানিয়াম এবং মিউজিয়াম। সেই সময়কারই কোনো একটা হবে, কোনো একটা স্থাপত্য। এই যে ছিল এই স্থাপত্যটা, এগুলো যেটা শুনলাম, এটা তখনকার যে সৈনিক আছে তাদের আরাম গৃহস্থ। যাচ্ছি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, এটি ছিল দিওয়ানের ঘাট, যেখানে বাদশা বসতো এবং বাদশার সমস্ত দরবারিরা আসতো, মানে বৈঠকখানা এক টাইপের। এটা সেই দিওয়ানের ঘাট। আগে চলুন এদিকটা দেখে নিই। নওবতখানা, যেখানে যখন বাদশারা আসতো তখন ড্রাম বাজানো হতো। চলুন যাওয়া যাক, দেখা যাক।
চলুন আগে যাওয়া যাক, আগে যে দিওয়ানি খাস সেটাকে দেখা যাক। খাস যেখানে বাদশার বৈঠক হতো। খুবই ভালো লাগছে এরকম এত পুরনো একটি ঐতিহ্য সাক্ষী হতে পেরে। আপনাদেরকে একটা অনুরোধ, আমার চ্যানেলটি নতুন, যদি পছন্দ হয় ভিডিওটি প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যেটা আমাকে ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। চলুন দেখা যাক। মার্বেল পাথরের চোখ, এই সামনে বাদশার মন্ত্রীরা বসতো, যখন সবাই বলতো আর কি অভিযোগ, এখানে যে মন্ত্রী ছিল তিনি সেটি কোনো পেপার দিত বা কিছু দিত, তখন তিনি এই কথাটা উপরে বসতেন বাদশা। এই যে সিটটি ছিল, এই সিটটি ছিল বাদশা। এখানে বসে বাদশার মন্ত্রী বসতেন, যেমন বীরবল এখানে বসতেন আমি শুনেছি। তিনি তারপর এখানে উঠে বাদশাকে দিতেন। এটা কাঁচ দিয়ে ঘেরা আছে। ময়ূর সিংহাসনও এখানেই থাকতো। ময়ূর সিংহ, এটা ছিল সেই মোগল বাদশার সিংহাসন। চলুন অন্য একটা অ্যাঙ্গেল থেকেও দেখার চেষ্টা করি। ওখান থেকে একটু ছায়া পড়ছিল, হ্যাঁ এখান থেকে বেটার দেখা যায়। হ্যাঁ, সিংহাসন। খুবই ঐতিহ্যশালী জায়গা। এই যেটি দেখছেন, এটি তখনকার যে সৈনিক ছিল, সৈনিকদের থাকার জন্য প্রথমে মোগল সৈন্য এবং তার পরবর্তীকালে যখন ব্রিটিশরা ক্যাপচার করে, তখন ব্রিটিশদের সৈন্য এবং অফিসাররাও এখানেই থাকতেন। বাজানো, ঢোল বাজানো, তাদের সব
যাই, এটা অন্য সাইডে। শাহ জাফর লাস্ট যে মুঘল সম্রাট। এটি ভারতের সিপাহী বিদ্রোহ মানে প্রথম স্বাধীনতা সংগ্রামের ছবি দেয়। বেগম হজরত মহল, লক্ষ্মীবাই, সিপাহী বিদ্রোহের খণ্ডচিত্র। ये देखो ये तलवार पड़ी है, ये देखो ठीक कमान मुर्गी अरे हजरत लगे चांदी तलवार ना ये
अब कब मिलेगा मुझे मौका? यही खाना खा रहे हो? हैं? अरे उधर जाना है, कभी इधर जाना है, कभी उधर जाना है, कभी आने के लिए। দেখুন এটি একটি পুরানো ইয়াদি জালান। ইঁটগুলো দেখুন শুধু, সেই সময়কার ইঁট, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, Yolo but we gallery can too. still have fun for now. You told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So when you stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now.
এই যে এইসব देखो चलो आ जाओ এবারে চলুন এমন একটা মিউজিয়ামের দিকে যাব যেটা পরবর্তীকালে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি উৎসর্গীকৃত। চলুন দেখা যাক। এটি একটি খবরের কাগজ 1945 সালে দ্য স্টেটসম্যান। এখানে কিন্তু দ্য হিন্দুস্তান টাইমস এখানে যে নেতাজির যে আজাদিন বাহিনীর কমান্ডারদের যে লালকেল্লাতেই যে বিচার সভা বসেছিল সেই খবরটি ছাপা হয়েছে। ভেতরে আরও অনেক আছে নেতাজি সংক্রান্ত অনেক ছবি, চলুন দেখে নেব। তিনজন যে মুখ্য কমান্ডার ছিলেন ওনার তিনজনের ছবি। নেতাজির একটি বিশাল ছবি, খুব সুন্দর। দেখুন সব বিভিন্ন সময়কার ছবি। এটা নেতাজির হাতে লেখা একটি পত্র, তার ছবি। প্রেসিডেন্সি কলেজের ছবি যেখানে উনি পড়াশোনা করেছিলেন। বেরিয়ে অন্য দিকটা যাচ্ছি, আরেকটি ঘরেও আছে। এটা গ্যালারি 1, এটা গ্যালারি 2-তে যাচ্ছি। সামনে একটি বিশাল চিত্র দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি বিশাল ছবি নেতাজির। অসাধারণ একটি মূর্তি, অসাধারণ। এবার চলে এলাম একটু ক্যান্টিনের দিকটায়। একটু খিদা পাচ্ছিল ঘুরতে ঘুরতে, তাই চলে এলাম একটু ক্যান্টিনের দিকে খাওয়া দাওয়া করতে। দেখা যাক কী পাওয়া যায়।
1 প্লেট বড়াই নিয়ে নিলাম, বেশি কিছু ছিল না। জাস্ট 1 প্লেট বড়া নিয়ে নিলাম। এবার চলুন এই দিকটাতে যাই। এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলিতে তখনকার দিনের হাতি, ঘোড়া, স্পেশালি ঘোড়াই মনে হচ্ছে হাইটটা দেখে, ঘোড়া, হাতি এসব রাখার জায়গা ছিল। হাতি, ঘোড়া এগুলি রাখার জায়গা ছিল। দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা দেখা যাচ্ছে। পুরো এই জায়গাটি হাতি, ঘোড়া রাখার জায়গা হিসেবে ছিল। একটি গেটও আছে। চলুন আগে, এটা একটি গেট দেখা যাচ্ছে, একজন সিকিউরিটি বসে আছে। জিজ্ঞাসা করি এই গেটটা কিসের, এক্সিট গেট নাকি। ये एग्जिट गेट है? এটি গেট আছে, এদিক দিয়ে কাউকে যেতে দেয় না, সম্ভবত ভিআইপি এন্ট্রির জন্য, সম্ভবত। দেখুন ছোট 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 খোপ খোপ করে ঘর। একজন গাইড বলছিলেন এটি ঘোড়া, হাতি বেঁধে রাখার জন্য ছিল। এখন সবই ফাঁকা। একসময় হয়তো এখানে প্রচুর সৈন্য সামন্ত সব ছিল, ঘোড়া, হাতি সব কিছুই ছিল। বর্তমানে শুধু একটি টুরিস্ট প্লেস, আর সব কিছুই ফাঁকা। দেখুন এটি আর একটি গেট, উঁচু বড় সাইজের একটি গেট, ভেতরে ঝোপঝাড় হয়ে রয়েছে পুরোপুরি। একজনের থেকে শুনলাম যখন ইংরেজদের অ্যাটাকের পর 1857 সালে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর পালাচ্ছিলেন, তখন ফ্রন্ট গেট থেকে প্রচুর বোম্বিং হওয়ার দরুন এই রাস্তা দিয়ে উনি পালিয়েছিলেন। চলুন এবার আগেটা দেখি। ঠিক ক্যান্টিন থেকে বেরিয়ে একটু এগোলেই কিছু সুন্দর সুন্দর দালান টাইপের কিছু বারান্দা স্থাপত্য রয়েছে। এটি ছিল রানীদের বিকেলবেলা বসে গল্প করার বা এর করার জন্য। এগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা ফাউন্টেন ছিল, জল থাকছে এখানে, ফোয়ারা উঠতো, জল থাকতো প্রত্যেকটা। দেখুন বড় বড় ফাউন্টেন আছে ঠিক সামনাসামনি করে। এই ফাউন্টেনগুলো তখন চালু অবস্থায় ছিল, ভেতরে প্রচুর জল উঠতো এবং প্রচুর সৌন্দর্যায়নের জন্য, বেসিক্যালি আর একটা ঠান্ডা রাখার জন্য। বিশাল খোলা জায়গা। চলুন একটু অন্য দিকটা যাওয়া যাক। দেখুন ওইখানে আছে, ঠিক সামনে ফাউন্টেন ছিল, এখানে জল ভরা থাকতো। আর একটি সুসজ্জিত মহল। এটা ঠিক মহল বলা যায় না, থাকার জায়গা না, এটা হয়তো কোনো অনুষ্ঠান, কোনো ভোজ বা কোনো একসাথে কোনো মিলন এই জাতীয় জিনিসের জন্য করা হতো।
চলুন একটু অন্য দিকটায় যাই এবার। আছে এটি হলো মতি মসজিদ। এই মসজিদটি পার্সোনালি ঔরঙ্গজেব বানিয়েছিলেন নিজের ব্যক্তিগত ধর্মাচরণের জন্য বা নামাজ পড়ার জন্য, যেরাবি বলতে পারেন। মতি মসজিদ দেখতে পাচ্ছেন, ঔরঙ্গজেব এটা কি বানিয়েছিলেন। ওই দিকটাতে আরও যাওয়া যাক। আরেকটি সুন্দর স্থাপত্য আগেই দেখা যাচ্ছে, এটি হলেন হাম্মাম। ও হাম্মাম মিন্স রয়্যাল বাথ, মানে তখনকার দিনের যে রাজাদের রাজকীয় যে স্নান করবার জায়গা বলতে পারেন। এখন ফাঁকা আছে, তখন হয়তো ঘেরাই থাকতো এটা। समोर करायचं ना उठून पडायचा. খাস মহল, সরি, এটি ছিল খাস মহল। এখানে পশুদের মধ্যে খেলা দেখা বা বিভিন্ন রকমের ক্রীড়া, যেগুলোকে অ্যানিম্যাল ফাইট বলা হয়, এই সব জিনিসগুলো এইখান থেকে করানো হতো এই সামনের মাঠে, এবং এই স্থাপত্য থেকে বসে তারা আনন্দ অনুভব করতেন এইসবের। এটি সম্ভবত কোনো সুড়ঙ্গ বা ভেতরে যাওয়ার জায়গা হবে। দিওয়ানে খাস মহল, রং মহল, ওই দিকে আছে মুমতাজ মহল।
এটি হলো রঙ্গমহল। দেখুন এখানেও ফাউন্টেন লাগানো আছে। জলাশয় দেখতে পাচ্ছেন, মাঝখানে ফাউন্টেন লাগানো আছে। সোজা একটু হেঁটে যাই, যদিও এদিকটা কেউ হেঁটে আসছে না। কিরকম অবাক লাগছে যে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এতগুলো মানুষ যেখানে দেখতে আসছে। এটাই বহু বছর ধরে শাহজাহান এবং তার পরবর্তী ঔরঙ্গজেব এবং ঔরঙ্গজেব পরবর্তী শাসক অব্দি এটি ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিলেন। সমস্ত সম্রাটরা এখানেই থাকতেন পরিবার নিয়ে। প্রচুর সৈন্য সামন্ত, প্রচুর গোলা বারুদ, প্রচুর কামান, প্রচুর কিছু এইখানেই উপস্থিত থাকতেন। কিন্তু আজ সবই ফাঁকা, শুধু একটি টুরিস্ট প্লেস হিসেবে রয়েছে। অথচ সারা ভারতবর্ষ একদিন এখান থেকেই চালিত হতো মোগলদের সময়। স্থাপত্য, সবাই বসে আছে, সবাই উঠছে দেখছে।
চলুন চলে যাবো আমাদের লাস্ট গন্তব্য মমতাজ মহল। শাহজাহানের পত্নী মমতাজ, তার যে মহল ছিল সেই মমতাজ মহলের দিকে। মমতাজ মহল, চলুন চলে যাবো আস্তে আস্তে। এটাই মনে হচ্ছে যত সম্ভবত ডাইরেকশন দেখে। পুরোনো অনেক গাছ আছে। ভিডিওটা শেষ করলাম, আশা করি আপনাদেরকে কিছু দেখাতে পেরেছি। তো প্লিজ যদি তো গাইজ আপনাদেরকে অনেক কিছু দেখাবার চেষ্টা করেছি। তো যদি মনে হয় আমার ভিডিওটি ভালো লেগেছে, এখন আমি জাস্ট বেরিয়ে যাব এক্সিট গেটের দিক দিয়ে বেরিয়ে যাব। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমাকে ভবিষ্যতে আরও জায়গায় ঘুরতে এবং এই ধরনের ভিডিও করতে সাহায্য করবে। তো গাইজ আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এবার আমি এখান থেকে চলে যাচ্ছি, এই জাস্ট এক্সিট গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে সাহায্য করবেন, তাতে আমাকে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।